আমাদের আজকের কাজের সামারি দেখেন। প্রথমে কি করলাম, আমরা হচ্ছে সার্চ বারের মধ্যে গিয়া লিখলাম ইলাস্ট্রেটর, ওপেন করলাম না, ওপেন করার পরে এটা ওপেন হইল। সবাই খেয়াল করে দেখেন, আপনারা পাবেন এইটা রেকর্ডিং করে দিব, পাবেন। দেওয়ার পর প্রথমে আমি অ্যাপিয়ারেন্সটা কিভাবে আনবো, উইন্ডো, মেনু বারের উইন্ডো, এবার হচ্ছে এই অ্যাপিয়ারেন্স। কেমন অ্যাপিয়ারেন্স আসলো, এর মধ্যে কি আছে, স্ট্রোক আছে, ফিল আছে। আর নিউ পেজ কিভাবে আনবো, এখানে আমি আজকে ইচ্ছে মতো পেজ নিয়েছি, ইচ্ছা মতো, এখানে কোনো সাইজ নেওয়া হয় নাই, মানে ফ্রি হ্যান্ড প্র্যাকটিসের জন্য। ফাইল, নিউ, এখান থেকে যে কোনো একটা পেজ নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, এবার একটা পেজ চালু হবে। চালু হওয়ার পরে আমরা আজকে মূলত এই সিলেকশন টুল, যদিও এটা মুভ করার কাজ ইউজ করি, সিলেকশন টুল এবং শেপ স্টার টুল এটা ইউজ করব। তাহলে আমরা এই রেক্টেঙ্গেল টুলের যে টুলটা আছে এখানে কোনায় এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে চাপ ধরবেন, তাহলে স্টার টুল নামে একটা অপশন পাওয়া যাবে, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি যদি যে কোনো স্থানে ক্লিক করে এবার টান দেই, এখানে এতগুলো বাহু আসার কারণ হলো আমরা আপ অ্যারো চেপে বাহুগুলো বাড়াইছিলাম, কমাই স্টার। এখন আমি যদি এরকম বাঁকা নেই, এটা কিন্তু স্টারটা ঠিক আছে কিন্তু সোজা অবস্থায় নাই, আমি মাউসে ক্লিক করে ধরে রাখছি, এখন শিফট ধরলে কি হবে, দেখেন সোজা হয়েছে, সোজা হইল। এই হলো অবস্থা, এরকম বাঁকা আছে মনে করেন, যদি আমি শিফট ধরে একটু নাড়াচাড়া করি এই সোজা অবস্থায় আসবে। আর যদি চাই যে আমি এই বাহুগুলো বাড়াবো, কিবোর্ড থেকে আপ অ্যারো চাপ দিবেন, এই যে বাহুগুলো বাড়বে, অসংখ্য বাহু বাড়বে। মাউস ছাড়া যাবে না, মাউস ছাড়া যাবে না, মাউস ধরে রাখতে হবে, মাউস ধরে রাখবেন, এটা হলো। আর যদি মনে করেন সোজা করবেন তাহলে শিফট ধরে টান দিবেন, সোজা হয়ে গেল। এই একটা প্রসেস। আপাতত আমি এখানে কোনো রং নিব না, রংটা পরে নিব, এই একটা বিষয়। আরেকটা হলো সরাসরি আপনি এই স্টার টুল এখানে ক্লিক করেন, যদি মনে করেন যে 6 বাহু রাখবেন, ওকে ফাইন, যদি মনে নাম 5 বাহু রাখবো, 5টা কোণা থাকবে, 5টা পয়েন্ট থাকবে, ওকে, এই দেখেন 5 স্টার, ঠিক আছে। এই হলো বিষয়। এবার আমি কিবোর্ডে ভি চাপবো, ভি চাপে সিলেকশন টুল দিয়ে এটাকে আমি মুভ করতে পারবো, মুভ করাতে পারবো। আচ্ছা, এখন এই শেপ দুটার মধ্যে মাঝখানে হলো সাদা কালার, আমরা দেখতে পাচ্ছি যে টুল বক্সের মধ্যে যে ফিল সাদা আর স্ট্রোক হলো কালো। আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করলেও কিন্তু কালার প্যালেটটা অন হবে, ডাবল ক্লিক করেন, এই কালার প্যালেটটা বা কালার পিকারটা অন হয়েছে। আপনি এখান থেকে যে কোনো কালার লাগলে নিবেন, যে কোনো কালার দিবেন, ওই দেখেন হয়েছে স্ট্রোক কালার, তাই এখানে ডাবল ক্লিক দিবেন, এখানে আপনি যে কোনো কালার দিয়ে ওকে দিবেন, দেখেন স্ট্রোক কালার হয়ে গেছে। অথবা এখানে ক্লিক করলাম, এই যে ফিল কালার, ফিলে ক্লিক করে আমি এখানে এই কালার দিলাম। আবার এখানে এই যে এখানে সিলেকশন টুলে ক্লিক করবেন, সিলেকশন টুল দিয়ে আমরা ক্লিক করব, স্ট্রোকে গিয়ে আমি এখান থেকে অন্য কোনো কালার দিলাম। এখন যদি মনে করেন যে এই যে বর্ডারটা একটু মোটা দরকার, বর্ডারটা কি দরকার, মোটা দরকার, এখানে সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করবেন, স্ট্রোকে গিয়া এখানে আপ চাপ দিলে বাড়বে পয়েন্টটা, অথবা এখানে লিখলেও হবে। আমি এখানে লিখলাম হলো 6, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি 1 পিটি আছে, আমি এখানে লিখলাম হলো 4 লিখলাম, দেখেন হয়েছে না। এটা হচ্ছে কি স্ট্রোক এবং ফিল। যদি মনে করেন না একটা শেপ নেই, আমি এখানে এরকম একটা শেপ নিলাম, বাড়াইলাম, শেপ এরকম বাড়াইছি, এই একটা আমি শেপ স্টার শেপ দিয়ে অনেকগুলো বাহু তৈরি করলাম। কিভাবে, ক্লিক করা অবস্থায় কিবোর্ড থেকে আবারও চাপ দিছি, তাই না, অনেকগুলো আসছে। এখন এই শেপটার আমি স্ট্রোকটা এই যে আমি উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স আনলাম, দেখেন আমার টুল বক্স থেকে করতে পারবো, বা প্রপার্টি বার থেকে করতে পারবো, অথবা অ্যাপিয়ারেন্স থেকে করতে পারবো, তাই না, 3টা জায়গা থেকে করতে পারবো।
আমি এখান থেকে যদি আমি মনে করি যে আমি ফিল রাখবো, যে কোনো ফিল কালার দেবো, আমি ফিল কালারটা দিলাম হলো এই ফিল কালারটা যা আছে আছে। স্ট্রক থাকবে না, স্ট্রক কালারটা আমি এখান থেকে অফ করে দিই। সরি, স্ট্রক আমি এই যে নান করে দিলাম, বুঝছেন? শেষ হয়ে গেছে, নান করে দিলাম। এটা হলো স্ট্রক, শুধু ফিল গেলাম। আরেকটা হলো কি, যে ফিল অফ থাকবে, স্ট্রকটা আমি অন করলাম, ফিলকে অফ করে দিলাম, ফিলকে যান অফ করে দিলাম। ঠিক আছে না? এই হচ্ছে আমাদের আজকের কাজ, সিলেকশন টুল। হ্যাঁ, সিলেকশন টুল এবং হলো এই যে আপনার শেপ টুলের মধ্যে স্টার টুলের কীভাবে কাজ করবেন, স্ট্রক কীভাবে দিবেন, আর ফিল কালার আপনাদেরকে দিয়ে দেবো ওই যে আমাদের গ্রুপে এই লিঙ্ক। হ্যাঁ।